ঘন কুয়াশায় নিখোঁজ পুণ্যার্থীদের ভেসেল। গঙ্গাসাগর থেকে কাকদ্বীপের দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের এই ভেসেল। ঘন কুয়াশার জেরে পথ হারায় ভেসেলটি। অনুমান স্থানীয় প্রশাসনের। ভেসেলের খোঁজে নেমেছে স্থানীয় প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে ভেসেল পরিষেবা। সাগরে থেকে ফেরার পথে সমস্যায় পুণ্যার্থীরা। গঙ্গাসাগরে নিখোঁজ ভেসেল। ঘন কুয়াশার জেরে পুণ্যার্থীদের ভেসেল গঙ্গাসাগর থেকে কাকদ্বীপের দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের ভেসেল এবং ঘন কুয়াশার জেরে পথ হারায় ভেসেলটি, এমনটাই অনুমান করছে স্থানীয় প্রশাসন। এই নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, ঘন কুয়াশার জেরে পথ হারায় ভেসেলটি এবং বর্তমান যেমনটাই খবর জানা যাচ্ছে যে নিখোঁজ রয়েছে সেই ভেসেল, কি আপডেট রয়েছে তোমার কাছে? প্রশাসনের তরফ থেকে কি জানতে পারছো? হ্যাঁ দেখো রূপা, তোমাকে জানিয়ে রাখবো গতকাল রাত্রেবেলা কিন্তু যাত্রী বোঝাই করে নিয়ে একটি ভেসেল কচুবেড়িয়ার দিক থেকে লট নাম্বার 8-এর দিকে যাচ্ছিল এবং এই যে ঘন কুয়াশা, সেই কারণে দৃশ্যমানতার অভাবের জন্যই কিন্তু ভেসেলটি পথ ভুলে অন্য পথে চলে যায়, যে কারণেই কিন্তু ইতিমধ্যেই এই বিষয় নিয়ে অন্য যারা পুণ্যার্থীরা ছিল তাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে তাদেরকে এবং সকাল থেকেই কিন্তু এনডিআরএফ এবং সুন্দরবন পুলিশ জেলার পুলিশের উদ্যোগে কিন্তু সেই নিখোঁজ হয়ে যাওয়া ভেসেলটির ইতিমধ্যেই তদন্ত চালানো হচ্ছে যে কোন পথে গেছে। অন্যদিকে কিন্তু এনডিআরএফ এর যারা টিম রয়েছে, বিপর্যয় মোকাবিলা টিম, তারা কিন্তু ইতিমধ্যেই সেই ভেসেলের খোঁজ চালাচ্ছে। এবং দেখো, যেহেতু জিপিএস ট্র্যাকিং দেওয়া রয়েছে প্রত্যেকটি এই ভেসেলে, কিন্তু এই ঘন কুয়াশার কারণে ট্র্যাক করা সম্ভব হচ্ছিল না যে কোথায় পার্টিকুলারলি ওই ভেসেলটি বর্তমানে রয়েছে। তবে যেহেতু বর্তমানে স্বাভাবিকভাবে দৃশ্যমানতা স্বাভাবিক হচ্ছে, সেই কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এবং জানানো হয়েছে যে জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে খুব তাড়াতাড়ি হয়তো ভেসেলটিকে উদ্ধার করা সম্ভব হবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, দেখো এখনো পর্যন্ত বহু পুণ্যার্থী কিন্তু এখনো গঙ্গাসাগরের দিকে আসছে পুণ্য স্নান করার জন্য। সেই কারণে কিন্তু এই যে সকাল থেকেই দৃশ্যমানতার অভাবের জন্য ভেসেল বন্ধ, তার জেরে পুণ্যার্থীদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়। বহু পুণ্যার্থী দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে। তবে প্রশাসন প্রস্তুত রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে তাদের প্রত্যেকেরই কিন্তু নির্বিঘ্নে এই গঙ্গাসাগর মেলা পর্যন্ত নিয়ে আসা তাদের দায়িত্ব এবং ফিরে যাওয়া পর্যন্ত তাদের দায়িত্ব। সেই দায়িত্ব কিন্তু তারা পালন করবে, এমনটাই কিন্তু জানাচ্ছে। অরিজিৎ, যে ভেসেলটি নিখোঁজ হয়েছে সেই ভেসেলে কতজন পুণ্যার্থী ছিল, কিছু জানা যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত ভেসেলে কতজন পুণ্যার্থী ছিল আইডেন্টিফাই করে বা পার্টিকুলার কি সংখ্যাটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। কারণ এখনো পর্যন্ত সেই ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। জিপিএস ট্র্যাক যতক্ষণ না পর্যন্ত করা সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত কতজন পুণ্যার্থী ওই ভেসেলে রয়েছিল তা কিন্তু বলা সম্ভব হচ্ছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে নিরন্তর চেষ্টা চালানো হচ্ছে যে যত শীঘ্রই সম্ভব ওই ভেসেলটিকে উদ্ধার করা যায়। রূপা, একেবারে অরিজিৎ, যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি ঘন কুয়াশার জেরেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, নিখোঁজ হয়ে গেছে ভেসেলটি এবং ইতিমধ্যে পুলিশ প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নিয়েছে। কত সময় লাগবে বলে মনে করছে প্রশাসনের তরফ থেকে বা এনডিআরএফ এর দলরা কিছু জানিয়েছে কত সময় লাগতে পারে? দেখো প্রশাসন এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কোনো সময় বলেনি, 1 ঘন্টা 2 ঘন্টা ওইভাবে কোনো সময় বলেনি। কারণ যেহেতু দৃশ্যমানতার অভাব রয়েছে, বিরাট বড় সাগর, সেই সাগরের কোন দিকে পৌঁছে গেছে ভেসেলটি, সেই কারণের জন্যই কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত নির্দিষ্ট সময় বলছে না। তবে এনডিআরএফ এর যারা বিপর্যয় মোকাবিলা দল রয়েছে তাদের যেমনটা অনুমান, তারা যেমনটা মনে করছে যে খুব বেশি দূর হয়তো ভেসেলটা পৌঁছাতে পারেনি, কাছাকাছি কোথাও রয়েছে। সেই কারণের জন্যই কিন্তু এনডিআরএফ এর স্পেশাল বিপর্যয় মোকাবিলা দল ইতিমধ্যে সকাল থেকেই কিন্তু সেই তারই তদন্ত করছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে যে জিপিএস ট্র্যাকিং এবারে ইসরোর মাধ্যমে লাগানো হয়েছিল এই প্রত্যেকটি ভেসেল থেকে প্রত্যেকটি পরিবহন বাসের, তার কিন্তু মাধ্যমে কিন্তু ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। বেশ, অরিজিৎ তুমি এই খবরে নজর রাখো, পরে তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি। আপাতত তোমাকে ধন্যবাদ।